এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, এখন আমি যখন বলছি গুড মর্নিং, এটা গুড মর্নিংই, কিন্তু ভিডিওটা করা তখন ছিল গুড নাইট বলার সময়। তো আমরা গেছিলাম আজকে একটা বিয়ে বাড়িতে, তো সেখানকার মেনুটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা নিয়েছিলাম ভেটকি বাটার ফ্রাই উইথ সস। কিন্তু সত্যি কথা বলতে ভেটকি বাটার ফ্রাইটা এত সুন্দর ছিল সেটা বলে বোঝানো সম্ভব না। আসলে সব রান্নাগুলোই খুবই সুন্দর ছিল, কিন্তু ভেটকি বাটার ফ্রাইটা সত্যি খুব সুন্দর ছিল। তো চলে এসছে আমাদের লেমন রাইসের মেন কোর্সে লেমন রাইস ছিল। লেমন রাইস কমপ্লিট করার পর ছিল তার সাথে ভেজ ডালের সাথে ছিল আমাদের বেগুন সুন্দরী। না, আপনারা কি ভাবছেন এটা কি অরুণদার বেগুন সুন্দরী? না, এটা আমাদের বেগুন সুন্দরী, কিন্তু দেখতে বা খেতে টোটালটাই একেবারে সুন্দর ছিল। তো তারপর চলে এসেছিলো কাতলা কালিয়া তো আমাদের কারোরই পছন্দ ছিল না, আর সেই মুহূর্তে খাওয়ার মতো পেটের জায়গাও ছিল না। আমরা ওয়েট করছিলাম মাংসের জন্য, সত্যি কথা। কিন্তু তারপর চলে এসেছিলো পামফ্রেট ঝাল, সেটাও আমরা নিলাম না। পামফ্রেট, মাছ, কাতলা কালিয়া, আমরা মাছ থেকে টোটালটাই আলাদা হয়ে গেছিলাম, কারণ আমাদের মাছের প্রতি একেবারে ইন্টারেস্ট ছিল না। তো তারপরে আমাদের স্যালাড দিয়ে গেছিলো, যদিও লেখা ছিল যে রিং স্যালাড। আমি ভাবলাম হয়তো পেঁয়াজ থাকবে, তারপরে দেখলাম না, শুধুই শসা দিয়ে গেছে। তো আমরা সেটা নিয়ে চুপচাপ বসে আছি, কারণ আমরা আছি মাংসের অপেক্ষায়। তারপরে একটা টেনশনের মধ্যে আমরা ছিলাম যে আমরা মাটন কষা নেব নাকি চিকেন চাপ নেব, কারণ দুটো অপশান ছিল। তো আমরা অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, ঠিক আছে মাটন কষা স্কিপ করে যাবো, মাটন কষাও নেব না, চিকেন চাপ নেব। তো অনেকক্ষণ ওয়েট করার পর মাটন কষা চলে এলো, কিন্তু হাই উপরওয়ালা, আমরা তো নেব না। সেই আবার কাতলা কালিয়া, পামফ্রেট ঝাল আর মাটন কষা না নিলে যেরকম অবস্থা হয়, সেই অবস্থায় আমরা চুপচাপ বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমরা আবার ঠিক করলাম যে না একটু মাটন নেওয়াই যায়, কারণ মাটনের টেস্টটা সবাই বলছিল এত সুন্দর এসেছিলো। তো মাঝে আমরা একটু মাটন নিয়েছিলাম, যেটা ভিডিওতে আর দেখানো হলো না। তো তারপরে একটুখানি চিকেন চাপ নিয়েছিলাম, চিকেনের আইটেমটা। তারপর অপেক্ষা করছিলাম আমের চাটনির জন্য। তো লাস্ট পাতে আমরা আমের চাটনি আর সুন্দর 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 মশলা পাঁপড় দিয়ে আমাদের মেনুটা শেষ করেছিলাম। হ্যাঁ, দাঁড়াও, আমার মেনুটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু বাকিদের হয়নি। তারপর আমাদের দিয়ে দিয়েছিল কালাকাঁদটা শুনলাম সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি নিইনি, কারণ আমার একদমই পছন্দের জিনিস নয়। তারপরে এসেছিল নলেনগড়ের রসগোল্লা, যেটাও আমি খাইনি, কারণ আমার পছন্দ না। হ্যাঁ, আপনারা বলবেন যে তুমি তো কিছুই খাও না। না ভাই, আমি সত্যিই কিছু খাই না, এসবগুলো আমার সত্যিই পছন্দ ছিল না। তবে হ্যাঁ, লাস্ট পাতে আমি কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে খেয়েছি, কারণ আইসক্রিমটা সত্যিই আমার খুব পছন্দের ছিল। আইসক্রিমটা খেয়ে তারপরে হজমল্লাটা নিয়ে আমি ঠিক গুটি পায়ে ঠিক চলে এসেছিলাম নিজের বাড়িতে। তো এই পর্যন্ত থাকলো ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওটা, টাটা।